দেশের জন্য দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। একদিকে রপ্তানিতে বৈচিত্র্য আনা এবং দেশীয় মূল্য সংযোজন বাড়ানো, অন্যদিকে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী করা। অর্থনীতি উত্তরণকালীন চ্যালেঞ্জ বিষয়ে সংলাপে এমন তথ্য তুলে ধরেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, ঋণ পরিশোধের চাপও দ্রুত বাড়ছে। ঝুঁকি সমাধানে ব্যর্থ হলে ভবিষ্যতে বড় অর্থনৈতিক সংকটের রূপ নিতে পারে। সিপিডি বলছে, শ্রমবাজারের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় বিপুল সংখ্যক কারখানা বন্ধ হওয়ায় 1 লাখের বেশি শ্রমিক কাজ হারিয়েছেন। বিনিয়োগ কমে যাওয়া এবং ঋণ প্রবাহ সীমিত হওয়ায় নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। মূল্যস্ফীতির কারণে বাস্তব মজুরি কমেছে। পাশাপাশি বকেয়া ও অনাদায়ী মজুরির ঘটনা বাড়ায় শ্রম অসন্তোষও বেড়েছে। কর্মক্ষেত্র নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক। সিপিডি বলছে, জ্বালানি খাতে বৈশ্বিক সংকটের প্রভাবও পড়েছে দেশের অর্থনীতিতে। এতে স্বল্পমেয়াদে মূল্যস্ফীতি বেড়েছে এবং প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সিপিডি বলছে, অর্থনীতির জন্য বড় স্বস্তি হিসেবে এসেছে প্রবাসী আয়। তবে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কম দেখানো হলেও প্রকৃত ঝুঁকি এখন অনেক বেশি, যা পুরো আর্থিক ব্যবস্থার জন্য একটি বড় ঝুঁকি হয়েছে। স্বাভাবিকভাবেই ঋণের সুদের হার বাড়িয়েছে, সেগুলোর ইত্যাদি এবং বিভিন্ন আন্তর্জাতিক কারণেও কিন্তু এখন আমরা দেখছি যে বিনিয়োগের পরিমাণটা কম। তার ফলে এই দুটো সুযোগই আসলে আমাদেরকে ইঙ্গিত করছে যে এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডে তেমন একটা উন্নয়ন হচ্ছে না।